হচ্ছে। মায়ের মনের মধ্যে ছেলের প্রতি একটা জিজ্ঞাসা এসে গেল। এবার ছেলে যাই করছে মার মনে হচ্ছে ওই নেশা করছে বলে এরকম করছে। এটা ভয়ঙ্কর একটা অন্যায় হয়ে গেল। কিংবা এমনি এমনি মিথ্যা কাউকে বললেন, তাতে সে বস তাতে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে সে তখন তাকে কোনো শাস্তি দিল, তখন পাপটা আপনার। অনেক সময় আমাদের ভক্তরা তারা না বুঝে একটু বাড়িয়ে বাড়িয়ে একটু কমিয়ে কমিয়ে বেলুড় মঠে এসে কর্তাকে বলে। এখন আমরা তো বিদেশে থাকি এইসব বিভিন্ন জায়গায়, সে গেল, যাবার পর হয়তো গেস্ট হাউসে ভালো করে রাখা হলো না, কিছু হলো না, ঠিক মতো জানায়নি, কিছু করেনি, নানান রকম সমস্যাতে আমরা হয়তো বললাম। ওই বলে বেলুড় মঠে এসে বললো, মহারাজ ওনার কথা বলবেন না, আর আপনাকে কি বলবো আপনার সামনে বলা যাবে না। বলে ফেললে সমস্যা ছিল না, ওই বলা যাবে না। তখন এদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা জেগে গেল। এখন এইরকম করে সেটা হচ্ছে ভয়ঙ্কর মিথ্যা এবং পাপ। বুঝতে পারছেন? জিনিসটা হচ্ছে যে কথাগুলির মাধ্যমে আমি আর একজনের ক্ষতি করে ফেললাম, সেটা কমিয়ে বা বাড়িয়ে বলে, সেটা হচ্ছে মিথ্যা। যেমন একজন ভক্ত সে আমাকে বলল যে মহারাজ, আমি জেনারেল সেক্রেটারি মহারাজকে বলেছি, দেখা হয়েছিল, তিনি আমেরিকাতে থাকেন, আমি তাকে বলেছি একমাত্র স্বামী ঈশাপানন্দই আমেরিকায় কাজ করছেন, বাকিরা তো কোনো কাজ করেন না। আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনি এত বড় মিথ্যাটা কেন বললেন? এই পাপ হয়ে গেল আপনার। আমাদের কাজটা কি আমেরিকাতে? স্কুল চালানো, হসপিটাল চালানো, অনাথ আশ্রম চালানো? একটাও না। একটাই কাজ, বক্তৃতা করা। তো শনিবারে বা রবিবারে আর মানুষের কাছে কাছে এগুলো মেসেজগুলো পৌঁছে দেওয়া। আপনি জানেন আমাদের প্রত্যেকটি সাধু প্রতিটি আশ্রমে ওইটাই তো করছে। এখন যেহেতু প্যান্ডামিকের পর এই ইউটিউবের মাধ্যমে পৌঁছানো, ইউটিউব না, অনলাইনে পৌঁছানো যায়, তো আমরা অনেক সমস্ত ক্লাস দিই অনলাইনে। আমার ওখানে শিকাগোতে ও যোগাযোগ আছে, ও জানে আমি কি কি করছি, অন্যদের সঙ্গে যোগাযোগ নেই, ও জানে না। ওর মনে হচ্ছে অন্যরা কোনো কাজ করে না, আমরা তো পেপার টেপারে বলি না। ও টক করে জেনারেল মহারাজকে বলে দিল। মহারাজের মনের মধ্যে কি হবে? আমি খুশি হতে পারতাম যে বাকিদের নিচু করে আমাকে বড় করেছে, কিন্তু আমি একদম খুশি হলাম না, কেন? একটু মিথ্যা। তো ওই যে বলার সময় ওই যে বলাটা, কে তোমাকে বলতে বলেছে? তোমার কাছে কি রিপোর্ট চেয়েছে? এখন ওই যে বলে ফেললো, ওর বড় পাপ হয়ে গেল, অন্যায় হয়ে গেল। সেই জন্য সংযমটা ভীষণ দরকার। যখন আমি একটা কিছু বলছি তখন বুঝতে হবে ওই মানুষটার জন্য ক্ষতি না হয়, এইটা। আর আমাদের একটা একটু প্রবণতা হয় তো অনেক সময়, যেটা আপনি একটু আগে বললেন, যে কোনো জায়গা থেকে ঘুরে বা যে কোনো ভাবে গল্প করার সময় হয় আমরা একটু বাড়িয়ে কমিয়ে না বললেও বাড়িয়ে চালিয়ে বলার আমাদের একটা অভ্যাস থাকে। আর যাকে পছন্দ করি না তার সম্বন্ধে হয়তো একটু কমিয়ে টমিয়ে বললাম, এটা বাড়িয়ে একটু, এটাও তো নিশ্চয়ই মানে অপরাধের মধ্যে, পাপের মধ্যে। একদম একদম ওইটা একদম করতে নেই। খুব ভালো করেছেন। ব্যবহারিক ক্ষেত্রে ধর্ম, আমরা যে ধর্মটা পালন করি সেটা কিন্তু ওই সেমিটিক রিলিজিয়নের মতো নয়। সেমিটিক রিলিজিয়নে ওদের হচ্ছে কতগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে, যে প্রত্যেক দিন যে ছুটি, মানে জুইসদের যেমন স্যাটারডেতে, মুসলিমদের ফ্রাইডেতে, খ্রিস্টানদের সানডেতে, ওদের চার্চে যেতে হবে বা সিনাগগে যেতে হবে, এইরকম এরকম করতে হবে, ধর্ম হয়ে গেল। আমাদের কিন্তু তা না, আমাদের দৈনন্দিন জীবনে ওই ধর্মটাকে পালন করতে হবে। সেটা ভীষণ রিজিড ভাবে আমরা চেষ্টা করি। কেন? ওই মানুষটা দেবতায় পরিণত হয়, সেই জন্য এতটা আমাদের চিন্তা। আপনি কি বলছেন? এখন মোহ মানে হচ্ছে ভুল করে
কোনো একটা জিনিসে আসক্ত হয়ে থাকা, মোহগ্রস্ত বলে না, একদম মোহগ্রস্ত হয়ে রয়েছে। কোন একটি জিনিসে আসক্ত হয়ে থাকা, জিনিসে বা ব্যক্তিতে, এটা হচ্ছে মোহ। অজ্ঞান থেকেই হচ্ছে। মায়াটা হচ্ছে যেটা সত্য, সেটাকে ঢাকা দিয়ে আর একটা জিনিস আমি ওতে দেখছি, সেটা হচ্ছে মায়া। একজন ভদ্র মহিলা, তিনি আমাকে বললেন, মহারাজ আমি দেখলাম আপনাদের যে সাধু, তিনি মুমুক্ষানন্দজি তখন অনেক, আমার থেকে অনেক বয়স, ডবল বয়স, তারপরে পুজো হয়ে গেছেন, তার মুখটা সম্পূর্ণ অন্যরকম, গায়ের রং আমার সঙ্গে মেলে না, কিন্তু ও এসে বলল, মহারাজ মুমুক্ষানন্দজি আর আপনাকে একরকম দেখতে। তো আমি বললাম যে না, গেরুয়াতে তো একই রকমই মনে হয়, তবে চোখটা একটু দেখিয়ে নেবেন ডাক্তারের কাছে। বললে মুশকিল না, আমার মতো কারা কাছাকাছি বলতে ছিল, কিন্তু এতটা ডিফারেন্স, এইগুলো ইমোশন থেকে বলে, এই হচ্ছে মুশকিল। সেই জন্যে এই ইমোশনের মন নিয়ে ধর্মের মধ্যে এগোনো যায় না, খুব পরিষ্কার থাকতে হয়। এটা আচ্ছা, যেখানে মিথ্যা বললে, সত্যটা বললে যদি ঝগড়া টগড়া হয় বা তারপরে মিথ্যা বলে একটু ঘুরিয়ে বলি, সেটাও কি দোষের? না, যদি দেখেন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, হয়ে যাওয়ার সম্ভাবনা, সেখানে একটু আপনি ঘুরিয়ে সত্যটা বললেন, সেটাই ঠিক। যেমন যুধিষ্ঠিরের ক্ষেত্রে হলো, যেমন আমাদের শ্রী মায়ের ক্ষেত্রে হলো, যেমন আমাদের ডাক্তাররা অনেক সময় করেন, ঘুরিয়ে বলেন, তাতে মিথ্যা, কিন্তু ওটা কল্যাণের জন্য করছেন, ওর ভালোর জন্য করছেন। টিচাররা বলে, আমাদের গার্জেনরাও বলেন বাচ্চাদেরকে, ওটা মিথ্যা নয়, ওটা সত্যই, ঠিকই আছে। এখন আমাদের সমাজে না 5টা জায়গায় মিথ্যে বলার অধিকার আছে। আমাদের তো সব পণ্ডিত গুলো ভেবেছে যে ঠিক করে বলে দেয়, 5 জায়গায় তুমি মিথ্যে বলতে পারো। কখন? এখন বিয়ের ক্ষেত্রে বাবা মিথ্যে একটু বলতে পারে, আমার মেয়ে আর বলবেন না, একেবারে চাপা সোনার মতো রং। এখন সোনাটা অনেকদিন পড়েছিল বলে ওর করে যদি ছাপ দেবে দেখি যায়, এরকম করে বলে দেয়। বিয়ে হয়ে যাওয়ার পর সে আর রং নিয়ে কি করবে, যখন হয়েই গেছে বিয়ে। সেজন্য বাবা বিয়ের আগে কন্যা সম্পর্কে মিথ্যা একটু বাড়িয়ে বললেও পাবে, এটা একটা। স্বামী স্ত্রীর মধ্যে খানিকটা মজা করে একটু মিথ্যের ওটা কথা বলতে পারে। অনেক সময় কপট ঝগড়া যেটা হয়, অনেক সময় মিথ্যা বলে, ওটা প্রয়োগ। যখন কেউ আপনাকে মারতে এসেছে, তখন আপনি মিথ্যে একটু বলতেই পারেন, বলে নিজেকে রক্ষা করা। এরকম ভাবে 5টা জায়গায় মিথ্যের জন্য ছাড় দেওয়া আছে। মহারাজ, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। মহারাজকেও আপনার আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একটা বলছি যে, ধরুন এখানে আমি জন্মালাম, এই দেশে জন্মেছি, ধরুন মৃত্যুর পরে আজকে যেমন একটা কথা হচ্ছিল যে আমি মহিলা, এটা কি পরবর্তীকালে মৃত্যুর পরে মানুষ পুরুষ হয়ে কিংবা স্ত্রী হয়েও জন্ম লাভ করতে পারে, কিংবা ভারতবর্ষের বাইরে কি তার আত্মাটা গিয়ে ওখানেও পরবর্তীকালে কোনো জন্মগ্রহণ করতে পারে না? আমরা ভারতীয় বলে আমাদের ভারতবর্ষে কিংবা আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে, কান্ট্রিগুলোর মধ্যে এরকম জন্মের ইয়েটা মনে হয়। ওই যে ভগবদ গীতাতে আছে, মৃত্যুর সময় ওই মুহূর্তে যে চিন্তাটা মনের মধ্যে থাকবে, তো আমরা সব সময় যে চিন্তাগুলো করতে থাকি, মৃত্যুর সময়টাই তো আসবে। পুরুষ নারীর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যে চিন্তাটা করছেন। এখন ধরুন কোন একজন নারী, তিনি মৃত্যুর সময়ও চিন্তা করছেন, আমি যেন ভালো মেয়ে হই,
আমি যেন এই লোকটি বউ হয়ে পরের জন্মে জন্মাতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাই হোক, আমি একজনকে বলছিলাম, সে আর একটা ধর্মের উপরে ভীষণ রাগ, যে সারাক্ষণ দেখা হলেই ওদের উপরে হম্বিতম্বি করতে থাকে। এখন দেখো বাবু, যেভাবে চলছে, মৃত্যুর আগে কিন্তু ওই কথাগুলোই মনে পড়বে, তখন পড়ার পাল্টে উপাসে গিয়ে দাঁড়িয়ে নিয়ে জন্মাতে হবে। কেননা আমাদেরই শাস্ত্র বলছে যে চিন্তা করবে সেটাই হবে। সারাক্ষণ ওই চিন্তা করছে, তো করতে করতে যখন মারা যাবে ওই তখন ওই চিন্তা নিয়ে জন্মালে, এবারে ওখানে জন্মে আবার এটা নিয়ে ঝগড়া করবে, আবার পড়ার পর টেনে এলো, একবার তিলক লাগাচ্ছে আর একবার দাড়ি বাড়াচ্ছে। সেই জন্যই ভগবত চিন্তা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়। তোমার ও দুটি চরণ জেনে আমার মন অন্য কোনো কিছু জানে না। সারাক্ষণ ঠাকুরকে বলতে, ঠাকুর আমার তো অত মনের শক্তি নেই, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। মাকে বলতে, মা তুমি প্রতিজ্ঞা করেছ মৃত্যুর সময় তুমি আসবে কিংবা ঠাকুর আসবে। আর ঠাকুরের নাম যে নেয়, ঠাকুর মৃত্যুর সময় আসবেনই আসবেন, মা বলে দিয়ে গেছে। এই নামটা কি সাধারণ নাম মনে করছো? এটা অমোঘ। এই নাম যে গ্রহণ করে মৃত্যুর সময়, অন্তত পক্ষে বলছেন, আগেও ঘটতে পারে, মৃত্যুর সময় অন্তত পক্ষে তিনি এসে তোমার সেই সদানে নিয়ে যাবেনই, কোনো চিন্তা করো না। সুতরাং সবসময় ওইটা চিন্তা করাই ভালো, অন্য কিছু ভাববেন না। মায়ের উপরে চিন্তা করবো, যে কালকে বলছিলাম খুব করে মায়ের সঙ্গে গল্প করতে হয়, তাহলে কি হবে, সারাক্ষণ মাকেই চিন্তা করছি, মা এটাকে রান্না করছে, মা এটাকে এই করছে, করতে মনে মনে তাতেই হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা মহারাজ, কর্মফল কোথায় সঞ্চিত থাকে? এই যে ক্যারেট ফরম্যাট হয়ে যায়, কোথায় এটা? মনে। এখন কি জানেন, যতদিন না আমাদের মন সম্পূর্ণভাবে বাসনা শূন্য হয়, মনটা থাকবে। বাসনা ত্যাগ হলে এক্ষুনি আসে। মাকে যখন জিজ্ঞেস করলো, মা জপ করলে মুক্তি হবে, অমুক করলে তমুক করলে, তখন মা বললেন, বাবা ওইগুলো একরকম, কিন্তু বাসনা ত্যাগ হলে এক্ষুনি হয়। এখন বাসনা ত্যাগ কি সহজ যায় নাকি? কিছু না কিছু বাসনা থেকেই যায়। তো সেই কারণে ওই মনটা, আমরা যখন মারা যাই তখন ওটা বাইরে গিয়ে ঘুরতে থাকে, 13 দিন পর্যন্ত এই জগতে থাকে, কখনো কখনো 15 দিন থাকে। এখন সেইটা এই শরীরটা থেকে বেরোতে পারে না। স্বামী বিবেকানন্দ যখন মারা গেলেন, তখন তাঁরই একজন গুরু ভাইয়ের কাছে গিয়ে তিনি দেখা দিয়ে বলছেন, এই শরীরটাকে না থুতু করে ফেলে এলাম, কেননা শরীরটা পছন্দ হচ্ছে না, ওরা থাকে না জগতে। কিন্তু যারা আমরা শরীরটাকে ভীষণ ভালোবাসি, শরীরটা চলে গেলে না তখনও মনে হয় এটা কি করলো, শরীরটা কেন চলে গেল, ও বারবার ঢুকতে চায়। যারা দীর্ঘদিন ভুগে ভুগে মারা যান তারা বেশি দিন থাকেন না, কেন শরীরটার উপরে বিরক্ত এসেই গেছে, আর বুঝেও গেছেন যে আমি আর বাঁচবো না। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, ওরা ঘোরাঘুরি করতে থাকে, ওই মনটা বারবার প্রবেশ করবার চেষ্টা করতে থাকে। এখন শরীরের মধ্যে প্রবেশ করতে চেষ্টা করে, এমনকি আত্মীয় স্বজনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো, কান্নাকাটি করছো কেন, আমি তো এই তো রয়েছি, কিন্তু ওরা বুঝতে পারছে না। এইরকম অবস্থায় 13 দিন পর টায়ার্ড হয়ে যায়, তখন ওর মনে হয় না আর আমি এই জীবনে থাকতে পারবো না, আমি মারাই গেছি। তখন ও ঘুমিয়ে পড়ে, স্লাম্বারে চলে যায়। মানে প্রচন্ড আকর্ষণ ওকে নিয়ে চন্দ্রলোকে চলে যায়। চন্দ্রলোকে গিয়ে যারা ভগবানের পুজো করেছে, চিন্তা করেছে, তখন এই ভগবানের কাছে
দৈব ভূমিতে চলে যায়। আর যারা এই সংসারের চিন্তা করেছে তারা পিতৃভূমিতে চলে যায়। পিতৃভূমির রাস্তাটা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দিয়ে গিয়ে ওরা উপস্থিত হয় পিতৃভূমিতে। আর যারা ভগবানের চিন্তা করেছে, পুজো করেছে, তারা আলোকিত পথে সেই ভগবানের কাছে যায় যার পুজো ওরা করেছে। ওখানে গিয়ে বেশ কিছুদিন আনন্দে থাকে। তবে ধীরে ধীরে আবার মনে পড়ে আমার ওই কাজগুলো হয়নি, ওই ইচ্ছাগুলো ছিল, তখন ইচ্ছাগুলো আবার বাড়তে থাকে, সেটা আবার শরীরটাকে ভারী করে ফেলে। তখন ও আবার নেমে আসে, এসে সেই জায়গায় যায় যেখানে গিয়ে ওর ইচ্ছাটা পূরণ হবে। বাবা মা ভাবে আমি সন্তানের জন্ম দিলাম, না, ওই সন্তানই বাবা মা চয়েস করে। ওই আত্মা সে এসে তখন খাদ্যের মধ্যে দিয়ে পুরুষের শরীরে প্রবেশ করে। ওই নিজেই ঠিক করে এই বাবা মার কাছেই যাব। এই হচ্ছে কর্মফল। এখন মানুন না মানুন, এটাই হচ্ছে আমাদের উপনিষদের ব্যাখ্যা। এইভাবে জীবন চক্র চলতে থাকে। সেই জন্য বলছে যে তুমি ভালো চিন্তা, ভালো কর্ম যদি করো, মুক্ত না হলেও খুব ভালো বাবা মার কাছে জন্মাতে পারবে, ভালো মা জন্মাতে পারবে। মথুর বাবুর ইচ্ছা ছিল একটা বড় জমিদার হবে। তো সেই কারণে মথুর বাবু, তুমি এদিকে চলে এসে বসো, দেখতে পাচ্ছি না, তো মথুর বাবুর ইচ্ছা ছিল যে খুব বড় রাজা হবে। উনি জমিদার ছিলেন বটে, কিন্তু শ্বশুর বাড়ির জমি তো, আর পুরুষ মানুষের নিজের না হলে একটু ভেতরে ভেতরে কষ্ট হয়। মেয়েদের সমস্যা নেই, শ্বশুর বাড়ি গিয়ে কর্তার্থী করে, নিজের নয়। কিন্তু আবার তাই নয়, অন্যরাও আশীর্বাদ করে শ্বশুর বাড়িতে গিয়ে রানী হবে, সে শাসন করবে। ও খুব শ্বশুর বাড়িতে গিয়ে এটা আমার ওটা আমার করে থাকে। ছেলেদের একটু শ্বশুর বাড়ির জিনিস পেলেও একটু সম্মানে লাগে, শ্বশুরের জিনিস জায়গায় জায়গা কি করা। কিন্তু ওই মথুর বাবু ওইটা চেয়েছিলেন, রাজা হব। ঠাকুরের কাছে থাকলেন, মুক্তি চাইলেন না। কি কাণ্ড দেখুন, ঠাকুরের এত সেবা করলেন, তবু ভেতরে ভেতরে আমি রাজা হব। শ্রীরামকৃষ্ণদেব বললেন মথুরের ইচ্ছা ছিল ও মৃত্যুর পর একটা জায়গায় রাজা হয়ে জন্মেছে। দেখতে পাচ্ছেন তো ঠাকুর। আবার মথুরের স্ত্রী যিনি জমিদারের মেয়ে, সারাজি প্রথম থেকেই ওনার ওইসব আর ভোগ বাসনা ছিল না। তার ইচ্ছা ছিল যে মা দুর্গার কাছে গিয়ে থাকবো। মা দুর্গাকে খুব ভালোবাসত, মাকে হাওয়া করবো। ওই পুজোর সময় দেখতো হাওয়া করছে, ওটাই ওর ইচ্ছা ছিল। ঠাকুর বলছেন আমি দেখছি ও স্বর্গে মা দুর্গার পাশে দাঁড়িয়ে মাকে হাওয়া করছে। ঠাকুরের কথা তো মিথ্যা নয় না। এখন প্রত্যেকে তার জন্ম কর্ম অনুযায়ী চলতে থাকে, এইরকমই হয় আর কি। মহারাজ, আপনি যে বললেন না 13 দিন বা 15 দিন আত্মাটা এরকম, তাহলে যে আমাদের হিন্দু শাস্ত্রে 13 দিন বা 15 দিন পরে সাধ্য শান্তি বলছেন কি? সেই জন্যেই হিন্দু শাস্ত্রে বলে ব্রাহ্মণদের একটু ধারণা তো থাকে। আগেকার দিনে যেমন ছিল ব্রাহ্মণরা একটু পড়াশোনা করতো, বাকি কেউটা ছিল না, তো সেই জন্যে একটু আসক্তিটা বেশি। আর একেবারে যদি পড়াশোনা নেই এইরকম যারা মানুষ, তাদের 21 দিন এরকম থাকে। আমি একটি মেয়েকে জানি, বেশ সাহসী মেয়ে, ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেল। তো ও বলছে আমি রাত্রিবেলায় বুঝতে পারতাম ও এসেছে, কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর শরীরটাকে নিয়ে গিয়ে এমন জায়গায় রেখেছিল যে দুর্গন্ধ পেয়ে গেছে। তখন আমি ওকে বললাম তুমি দেখতে এসছো আমি ভালো আছি কিনা? আমি ভালোই আছি, তুমি এইরকম শরীর নিয়ে আমার কাছে এসো না, ভীষণ গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে। আগে যেমন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সেন্ট মেখে আসতে, যদি সেরকম আসতে পারো এসো, নাহলে আর এসো না, আমি ঠিকই আছি। খুব সাহসী নেই। পরের দিন থেকে আর ওই গন্ধটা নেই। জাগিয়ে জাগিয়ে রাত্রে যাবে ভূতের গল্প।
দিনের বেলা হোটেল লক্ষ্য করতে হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু রাতের বেলাতে বেশি আর ভয়টা লাগে। একটা কোশ্চেন আমার মনে হয় আগে তো জানতাম যে মানুষ মরলেও জন্মায়, এখন শুনছি যে প্রচুর মানুষ বেড়ে যাচ্ছে, তাহলে সেই রেটে কি আমরা মারা যাচ্ছে? তো তার তো নয় শুনি, তাই এত বাড়ছে কি করে? বাড়ছে এই যে পশু পাখিগুলো, এই যে নানান রকমের যারা, তারা কিন্তু আবার সে মানুষের জন্ম গ্রহণ করছে। তো আমরা যেমন মারা যাবার পর যদি খুব হিংস্র মানুষ হয়, সে মারা যাবার পর কিন্তু পরের জন্মে হয়তো সাপ হলো কিংবা হিংস্র বাঘ হলো, সে যে আবার মানুষ হবে তা কিন্তু না, যে কোনো একটা কিছু হতেই পারে। আমাদের যেমন ওই উপনিষদে বলছে না, নাকস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূতবে ইমং লোকম হীনতরম বা বিশান্তি। আমাদের ভালো জায়গা বা স্বর্গে থেকে আমাদের যে সৎ কর্মগুলো, সেই কর্মগুলো সব পালন করে পরে এই যে জন্মে আমরা এই পৃথিবীতে কিংবা নিচের জগতেও যেতে পারি। সুতরাং সে হয়তো হিংস্র পশু, আবার ওরা যখন উঠে আসছে ওদের পুরনো কর্মফলগুলোকে ভোগ করে করে আবার মানুষে আসছে, সেজন্য আবার এই মানুষের জন্ম হচ্ছে। কিন্তু ব্যবহারগুলো পশুর মতো হচ্ছে, লক্ষ্য করছেন চতুর্দিকে ব্যবহারগুলো একটু পশুর মতো হয়ে যাচ্ছে, হিংস্র হয়ে যাচ্ছে। ভোগ এমন বেড়ে গেছে যে একেবারে একটা জিনিস বলতে চাইছি, ক্লিয়ার করতে চাইছি, অনেক সময় পরিবারে এই পরিবারে অনেক সময় হয় যে কোনো একটা দুর্ঘটনার খবর এলো বা কারো মৃত্যুর খবর এলো, তো বাড়িতে একজন বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা আছেন, যাকে এবারে যারা তাকে খুব ভালোবাসে। এখন সেই খবরটা তাকে দেওয়াটা কি সত্যি বলা যাবে কি তা বলে চুপ করে থাকা হবে? সাধারণত আমরা মনে করি যে উনি ওই দুঃখটা গ্রহণ করতে পারবেন না, হয়তো তাতে তারই আবার অসুবিধা হয়েছে না। বেশিরভাগই সাধারণ প্র্যাকটিস হচ্ছে না বলা, এটা বলে না, বলা আর না বলা একই ব্যাপার। পরে তো আস্তে আস্তে উনি জানতে পারবেন, কিন্তু ধীরে ধীরে এরকম। একটা মজার কথা বলি, অনেকক্ষণ ধরে এসব দুঃখ দুঃখ হচ্ছে। এখন একটা লোক গেছে এক ফাদারের কাছে, ফাদারকে বলছে, আচ্ছা ফাদার, যদি আমি একটা লটারির টিকিট কাটি তাহলে কি আমার পাপ হবে? ফাদার বলছে, না, টিকিট কাটলে পাপ হবে না, কিন্তু তুমি টাকা পেতেও পারো নাও পারো, ক্ষতি হয়ে যেতে পারে। বললেন, আপনি তো ভালো মানুষ, আপনার নামে যদি কাটি, মানে আপনাকে স্মরণ করে, এবং তারপরে যদি আমি লটারিটা জিতি তাহলে কি হবে? সে বেশ তো। বলে, যদি ধরুন আমি যে টাকাটা পাবো তার অর্ধেকটা আমি আপনাকে দেবো। বলে, দেখো, লোভ করো না, লোভে পাপ, এটা করতে নেই। আর হঠাৎ করে বেশি টাকা পেলে তুমি হয়তো মারাই যাবে, এরকম অনেক ঘটনা আছে। এত টাকা পেয়েছি বলে হঠাৎ হার্ট বন্ধ হয়ে যায়। তখন বলছেন, না, আমি একটা সত্যি সত্যি লটারির টিকিট রেখেছিলাম, কেটে সেই টাকাটা পেয়েছি, কিন্তু আমি যেহেতু আপনার নামে কেটেছিলাম তাই আমি ভেবেছি অর্ধেকটা আপনাকে দেবো, অর্ধেকটা আমি নেবো। বলছে, আবার কি, কত টাকা? তখন ও বললো, এ ধরুন 50 কোটি। ফাদার মারা গেল। 50 পুরো উচ্চারণ করতে পারলো না, করতে দুটো করতে। খুব মুশকিল। যদি না আমরা মানসিক ভাবে সবসময় এটা ভাবি যে যাই পাই না কেন, থাকবে না তো কিছু, সুতরাং সবটাকে নর্মাল ভাবে নিতে হবে, তাহলেই হবে। আমি শুনেছিলাম আমাদের একজন মহারাজের কাছ থেকে, করাচিতে আমাদের আশ্রম ছিল, তো তবে যখন পাকিস্তান হলো তারা সব চলে এলেন, আমাদের সাধুদেরকে একজন মুসলিম ভদ্রলোক বাঁচিয়েছিলেন, একদম পাশের বাড়ি। ও খবর পেয়েছিল আশ্রম আক্রমণ করবে, সাধুদেরকে মেরে ফেলবে। উনি তখন লুকিয়ে, আমাদের 5 জন সাধু ছিলেন, তাদেরকে নিয়ে গিয়ে ওর বাড়িতে লুকিয়ে রেখেছিলেন, বোরকা টোরকা পরিয়ে রেখেছিলেন,
তারপরে অন্দরমহলের ছিল আর কি। বোরকা পরাটা আমরা বলতাম মজা করে, আসলে অন্দরমহলের মধ্যে ছিলেন। তারপরে যখন একটু ঠিক হয়ে গেল, জিনিসটা নামলো, তখন জাহাজে করে ফেরত পাঠিয়েছিলেন সেই মুসলিম একজন। ওখানে একজন হিন্দু ছিলেন, খুব ধনী লোক। তখনকার দিনের ওর গাড়ি ছিল, ওই গাড়ি করে রঘুনাথানন্দজিকে নিয়ে ঘুরত। তারপরে একদিন ওই মহারাজ বলছিলেন যে দিল্লির রাস্তায় দাঁড়িয়ে আছে বাসের জন্য, দেখি একটা টাঙ্গা আসছে। আমরা বললাম আচ্ছা টাঙ্গাটাকেই দেখি না, কত ভাড়া। তো যখন থামালাম, যে টাঙ্গা চালাচ্ছে, দেখি সেই ভদ্রলোক যে করাচিতে যার বিশাল বড় ব্যবসা ছিল, ধনী লোক ছিল, গাড়ি ছিল, সে টাঙ্গা চালাচ্ছে। ওকে দেখে আমরা অবাক, ও আমাদের থেকে খুব খুশি। তখন আমরা বললাম তুমি টাঙ্গা চালাচ্ছ? স্বামীজি क्या हुआ? भगवान ने हमें दिए थे, भोग कर लिया, भगवान ने ले लिया तो हमें छोड़ दिया। এখন আমি যে টাকাটা কামাই তার অর্ধেকটা ঘোড়াকে দিই, অর্ধেকটা আমি। অর্ধেকটা ঘোড়াকে দিয়ে ও খায় দেয়, ওকে দেখতে হয়, গাড়িটাকেও রিপেয়ার করি, অর্ধেকটাতে আমার সংসার চলে যায়, আমার কোনো দুঃখ নেই। এই হচ্ছে ঠিক ঠিক সংসার, কোনো চিন্তা নেই। যখন জানুক তখন জানুক, ঠিকই আছে। ও কোনো কারোর কাছে হাত পাচ্ছে না, ও রোজগার করছে, খাচ্ছে। সেজন্য কখনো ওই দুঃখের মধ্যে যেতে নেই। যখন আছে ঠিক আছে, যখন নেই ঠিক আছে। এইভাবে যদি থাকতে পারা যায় তবেই সুখ। আর একটা কিছু বলছিলেন কেউ? না, আমার আপনি যে ধর্মের স্তম্ভের কথা বললেন, দয়া তো ভালোবাসা, তো আমরা যখন আমার ক্ষুদ্র সামর্থ্যতে যখন রাস্তায় সাহায্য প্রার্থীদের আমরা সাহায্য দিই, তো সেটা কি ভালোবাসা থেকে আসে না অনুকম্পা থেকে আসে? ওটা আপনাকে ঠিক করতে হবে। যখন আপনার ভালোবাসা যে এই লোকটিকে সাহায্য করলে ও যদি দাঁড়িয়ে যায়, তখন আপনি ভালোবাসা দিয়ে করছেন। আবার যখন আপনি ভাবছেন আমি বড়, ও গরিব, আহার তোকে দিই, অনুকম্পা। কিন্তু অনুকম্পাটা তো দোষার হলো, অনুকম্পা নিন্দনীয়, এটা তো ভালো নয়, অনুকম্পা তো ভালো নয়। আপনার আধ্যাত্মিক লাভটা হলো না। আপনি যদি অহংকারও টাকাটা দেন, গল্প করেও দেন, এই গরিব নিয়ে যা, ওর উপকার হলো, টাকাটা পেল, কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতি হলো না। সেজন্য একই কাজ, চিন্তাটার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি হয়। যখন ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেলেন, দেখে তারপরে ফিরে আসার পর বললেন যে হৃদয়ের মধ্যে এত হিরে রয়েছে, ওর খবর নেই। এখন উনি ওই যে বললেন অনুকম্পা থেকে, আহাই মেয়েগুলিও তারা বিধবা হয়ে গেছে, ওদের জন্য কে দেখবে, এসব করে উনি করলেন। কিন্তু তা না করে যদি ওদেরকে দেবী মনে করতেন, ভগবান মনে করতেন, তাহলে আধ্যাত্মিক উন্নতি হতো। আধ্যাত্মিক উন্নতি হলে কি হয়, সে না কখনো দুঃখ পায় না। বিদ্যাসাগরের জীবনের শেষের দিকটায় একটু হতাশা এসেছিল, অ্যাটিটিউড পাল্টালেই হলো। আমরাও বই বিক্রি করি, বুক ফেয়ারে আমরাও বই বিক্রি করি, কিন্তু অন্যরাও বই বিক্রি করে। আমাদের হচ্ছে ঠাকুর স্বামীজির বাণীটা ওরা নিয়ে গেলে ওদের উপকার হবে, এই ইচ্ছাতে করি। অন্যরা বই বিক্রি হলে প্রফিটটা থাকে। একটা কথা বলছি, এই যে দাঁড়িয়ে কত করেই করা হলো, হ্যাঁ, আমার মানসিক সেই রকম নিয়ে যে তার প্রতি একটা সহানুভূতি ঠিক বলবো না, যে আমার কষ্ট থেকে যে তাকে আমি যদি উপকার করি তাহলে ভালো হবে। কিন্তু দেখা গেল এমন জায়গায় যে বই ঠাকুরের পড়ে নানান জনের কথা, মহাপুরুষদের রয়েছে নানান কথা, এবার আমি বুঝতে পারছি না তার টাকার দরকার, আমি টাকা দিচ্ছি তাকে, কিন্তু সেই টাকাটা কিভাবে বাজে না ভালোভাবে খরচা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। কিন্তু সেটা যদি ও বাজেভাবে খরচা করে, তাহলে এরকমও জানছি যে আমি যেহেতু আমি সেই দাতা হিসাবে তাকে যা দান করছি, সে তার ফলটা, খারাপ ফলটা আমার উপরেই বর্তাবে। কিন্তু তখন তো আমি একটা আনন্দ পাচ্ছি
ভাবছি যে আমি আমি যখন দিই মানে মহারাজ বলছি, আমি নিজস্ব ব্যক্তিগত ইয়েতে আমার খুব আনন্দ লাগে যে একটা লোককে আমি যাই হোক, আমি তো একটা হাউস ওয়াইফ, কিন্তু তার মধ্যে সংসারে থেকেও কিছুটা হয়তো কারোর জন্য একটু টাকাটা খরচা করতে পারলাম, কারোর যদি কোনো কাজে আসে, তখন আমি নিজেকেই নিজে প্রশ্ন করি আমার মনের মধ্যে কি অহংকার আসছে, এগুলো আমি করি অনেক সময়, অনেক কিছুতে আমি করে দেখি যে এই মানে একটা হলো তার জন্য কি আমি দায়ী, কিংবা এরকম করে আমি নিজেকে মনে 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 করি। কিন্তু অনেক সময় দেখি না, এটা থেকে আমার কোনো অহংকার আসেনি, আমার বরঞ্চ আনন্দ হলো যে আমি এতটুকুর মধ্যে থেকেও আমি একটা ভালো শাড়ি কিনছি নিয়ে করতে, তাহলে আমি যদি দিলাম তার উপকার হলো। কিন্তু দেখা গেল আমি তো বুঝছি না এবার সে কিভাবে খরচা করছে টাকাটা। হ্যাঁ, সেটা যদি বাজে ভাবে খরচা করে, আমি তো আনন্দ সহকারে ঠাকুরের নাম নিয়েই আমি দিলাম, কিন্তু সেটা যদি খারাপ খরচা করে, হ্যাঁ মানে অন্য জায়গায় সে কিভাবে খরচা করছে তা আমি বুঝতে পারছি না, তাহলে দায়টা কি আমার উপর সেটা খারাপ ভাবেই বর্তাবে? এটা তো বর্তবেই। আপনি একজনকে যারা ওই যে ধরুন আন্ডারগ্রাউন্ডে সব টেররিস্ট, এখন টেররিস্ট একটা গ্রুপকে আপনি টাকা দিলেন, তারা সেই টাকা দিয়ে বোম দিয়ে অনেক লোককে মেরে ফেললো, যে পাপটা হলো একটু ফল তো আপনার কাছেও আসবে। ওই যে আমরা সেই জন্যে শ্রদ্ধয়া দেয়াম অশ্রদ্ধয়া অদেয়াম একটা হলো, হিয়া দেয়াম, এই যে হিয়াটা ঠিক ঠিক ভাবে ঠিক জায়গায় দান করতে হয়। তো দানটা যদি অসৎ জায়গায় পড়ে যায়, ওই সমস্যা হলো ওদের ওই পাপ কর্মটাও ফলটা আমার কাছে আসবে, কোনো উপায় নেই। কর্মটা এরকম না রিলেটেড। তো এখন ধরুন কিছু লোক মিথ্যা প্রচার করছে চতুর্দিকে, এবং সেই প্রচারটা আপনার কাছে যখন এলো, আপনিও উত্তেজিত হয়ে বাবা দেখো কি হয়েছে বলে আপনারও 10টা বন্ধুর কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু ব্যাপারটা পুরো মিথ্যা। আপনার প্রচারের ফলে একটা এফেক্ট হলো, আপনি না জেনে করলেও ওই মিথ্যার জন্যে আপনাকেও ওই অন্যায়টার ভোগ দিতে হবে। এটা হচ্ছে ব্যাপারটা। তো সেই জন্যেই দান করবার আগে ভালো জায়গায় দান করতে হবে, আপনি দেখে জন্য দিতে হবে। একটা লোক, ওই ঠাকুরের গল্প আছে, একটা গরুকে কাটবে বলে নিয়ে যাচ্ছিল। এখন একটা গরুকে কাটবে বলে নিয়ে যাচ্ছে, আর একটা ব্রাহ্মণ বসে বসে দেখছিল, আর গরুটা কিছুতেই যাবে না, আর লোকটা খুব টানছে, কিন্তু টায়ার্ড হয়ে গেছে, খায়নি, রাত্রিবেলায় ঘুম হয়নি, গরুটার সঙ্গে পারছে না। এবারে ব্রাহ্মণের বলল, আহারে এই লোকটা একটু দুর্বল হয়ে গেছে, ওকে খাইয়ে দিই। দেখে নিয়ে সে খাওয়ালো, খাইয়ে দাইয়ে ছেড়ে দিল। এবারে গায়ে জোর পেয়ে ও জোর করে গরুটাকে টেনে টেনে নিয়ে গিয়ে কাটলো। এবারে গরু হত্যার ফল এই ব্রাহ্মণের কাছে চলে বলল, না খানিকটা তোমাকেও নিতে হবে, তোমাকে কৃপা করতে কে বলেছে? এখন সেই জন্যে এই খুব মুশকিল আছে, বুঝে শুনে দান করতে হয়। স্বামীজির বাবা তিনি যদি দান করতেন, তাতে কিছু লোক নেশা টেশা করত, তখন স্বামীজির ওই জেনে শুনে ওকে বলেছিলেন, তুমি জানো তুমি ওকে দান করো কিন্তু নেশা করে। তখন উনি বলেছিলেন, ওরে ওর মনে কি দুঃখ তুই জানিস না, সেই করবে তুই ওরকম মনে করছিস, ওই দুঃখটা ভোলার জন্য নেশা করে রাত্রিবেলায় ঘুমোয় একটু, সেই জন্যে আমি ওকে দিই। এখন উনি জেনে শুনে দিচ্ছেন, ওই লোকটা দুঃখ বলার জন্য একটু নেশা করে ঘুমায়, ওর নেশা করবার জন্য দিচ্ছেন না, ওষুধ হিসেবে দিচ্ছেন যাতে ও একটু ঘুমোতে পারে। এটা আবার অন্য জিনিস। সেই জন্য বেস্ট হচ্ছে কোনো একটা ভালো অর্গানাইজেশনকে দিয়ে দেওয়া, ওরা ঠিক নিজের মতো করে করবে, এবং তখন ঠাকুরকে বলা, ঠাকুর আমি তো জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক, তবে তুমি তো সবার মধ্যে রয়েছ, যে যারা দুঃখে রয়েছে তাদের সেবার জন্য আমি কিছু দিলাম, তুমি গ্রহণ করো। এই যেমন দেখবেন আমরা সবসময় রামকৃষ্ণ অস্পর্ণমস্তক করি, এখন রামকৃষ্ণকে দিয়ে দিলাম, এই যে আপনারা কত কি দেন, কাপড় জামা টাকা পয়সা খাওয়া, এখন এই সমস্তটা ভাগ নেবার ক্ষমতা আমার তো অন্তত নেই। তখন কি হয়, ঠাকুরকে বলি, ঠাকুর বাঁচার জন্য যেটুকু প্রয়োজন
সেটুকু ওরা দিচ্ছে, আমি তোমার নামে গ্রহণ করছি, তুমি দেখে নিও। ঠাকুরকে অর্পণ করে ভোগটা করলে, খাদ্য নিলে, তখন সেটা আর কোনো পাপ থাকে না। আর এক ধরনের মন আছে যাদের শরীরে মনই নেই, সেই শরীরটা যে আছে সেটা শুধু এমনি রয়েছে, যেমন নরেন্দ্রনাথ। সেই জন্য ঠাকুর যখনই কোনো ভোগ আসতো, কোনো কিছু আসতো, যেটাতে বাসনা সম্পৃক্ত থাকতো, নরেনকে কেন ওর মধ্যে জ্ঞানের আগুন জ্বলছে, ওর খেলে কিছু হবে না, কিন্তু তোরা ধ্বংস হয়ে যাবে। এখন অন্য লোকের বাড়িতে গিয়ে যেটাই আমি গ্রহণ করি তার খানিকটা তো আমার আশ্রয়, এগুলো কতগুলো বিশ্বাসের ব্যাপার থাকে। আর জ্ঞান থাকলে ওগুলো সমস্যা নেই, কিন্তু জ্ঞান কতটুকু এক নরেনের ছিল, আত্মকারণ নেই। সেই জন্যই বেস্ট হচ্ছে ঠাকুরকে অর্পণ করে করা সব কিছু, এছাড়া তো উপায় থাকে না। আমাদের সন্ন্যাসীর পরে আমরা গিয়েছিলাম মহারাজের কাছে, আমার মনে হয় ভূতেশানন্দজি। তখন আমাদের এক বন্ধু ওনাকে জিজ্ঞেস করলেন যে মহারাজ আমাদের তো না, আমাদের সন্ন্যাসের আগে ওই যখন ব্রহ্মচার্য বীরেশ্বরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা যে মহারাজ আমরা তো ভক্তদের কাছ থেকে কিছু নেবো না। তিনি বলেন সে কি কথা, ভক্তরা না দিলে তুমি কি করে থাকবে, তুমি তো চাকরি করো না। না, আমরা আপনার কাছ থেকে নেবো কোথায়, আমি কি চাকরি করি না, ব্যবসা আছে, ভক্তরা আমাকে দেয়, আমি তোমাদেরকে ডিস্ট্রিবিউট করি। তারপরে বললেন ঠাকুরের সেবার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নিলে তখন তোমার কোনো দায় নেই, কিন্তু নিজের ভোগের জন্য যদি না, তাহলে ওই ভক্তের কর্মফলটাও তোমাকে নিতে হবে, এটা বুঝে করতে হবে। আর ও চানাচুর খেতে ভালোবাসত, মহারাজ কি করে জানবেন ঠিক আছে। তখন উনি বললেন এমনকি চানাচুর চাইলেও কিন্তু ওইটা। এখন এইটা হচ্ছে ব্যাপারটা। সেই জন্য যখনই প্রত্যেক সময় সবার কল্যাণ বলে প্রার্থনা করতে হবে। আর এইগুলো কর্মফলটা বড় কমপ্লিকেটেড, ভীষণ কমপ্লিকেটেড। বেস্ট হচ্ছে ঈশ্বরে অর্পণ করে দেওয়া, তারপর উনি বুঝে করবেন। আমার মনে আছে তখন তো অল্প বয়স না, 23-24 বছর, তারপরে একটু এক্সারসাইজও করতাম, খুব খিদে পেত। আর বেলুন মঠে এসেছি, আর বেলুন মঠের অবস্থা তখন খুবই গরিব অবস্থা। আমি যখন প্রথম এসছি, প্রথম দিন খাচ্ছি, আমার এসে এপাশে ওপাশে সামনে সব দেখছি সাধুরা ব্রহ্মচারীরা এতটা ভাত নিচ্ছে, বাবা এতটা ভাত খায়। তারপরে আবার মাঝখানে গর্ত করে বেশ সুন্দর করে ডাল নিচ্ছে, পুরো ভাতটাকে মাঝখানে গর্ত করে ডালটা, তার সঙ্গে বেলুন মঠের তো স্পেশাল চচ্চড়ি হয়, যত ডাঁটা মাটা বাঁচে, তারপরে ওই যে খোসাগুলো বাঁচে, ওই সব কেটে করে, কিন্তু টেস্টটা ভালো হয়। তো ওইটা একটা দাবাং করে দিল, এত বড় একটা হাতাতে ওইটাই বেশি করে দেয়, তো সেইটা দিয়ে ওটাকে আবার বাদ দেয় যাতে ভাতটা বেশি না যায়। হাতে চারপাশে বেশ সুন্দর করে ওটা বর্ডার করে ভাতটা, যাতে মাঝখানে গর্তের মধ্যে ডাল হয়ে গেলে, যেই ব্রহ্মচর্য হয়ে গেল, সবটা মেখে ডাল ওই চচ্চড়ি ভাত খায়। তবে এক পিস করে যখন মাছ আসতো, আচ্ছা বেশ খুব আনন্দ, না এলে আর কি করে। সব থেকে ইন্টারেস্টিং ছিল পায়েসটা, কি সুন্দর টেস্ট। এবারে এই যে দিত, সে খুব স্পেশালিস্ট। আমরা পেছনে আসতেন আপনি মহারাজ, সে পেছনে হাত দিয়ে দেখতো, অনেক সময় বন্ধু থাকে তো, তাকে বেশি দিয়ে দিল, ওটা হবে না, মানে পেছনে উনি আসতেন, আর ওই পুরো চামচটা তুলতো, কিন্তু দেওয়ার সময় একটা ঝাঁকা দিয়ে তখন ওই পায়েস দেওয়াটা কিন্তু সবাই দিতে পারতো না, ওই স্পেশালাইজেশন দিত। আর মনে হতো বাবা এতটা পায়েস দিচ্ছে, একটা স্যাটিসফ্যাকশন অনেকটা, ওগুলো কিন্তু একটু দেবে, এই করে করে একটা বাটিতে সবার হয়ে যেত। এইরকম করে সেই যুগে দেখছি সন্ধ্যেবেলায় এত বড় বড় তালসার সন্দেশ আমাদের ভরত মহারাজ স্বামী অভয়ানন্দজি ভক্তদের দিচ্ছেন।
এমনিতেই তো আমাদের তখন লাইটের ভোল্টেজটা কম ছিল, ডিম একটা লাইট। তারপরে উনি বাইরে বসেছেন আম গাছ তলায়, খুব একটা দেখা যাচ্ছে না। আমি আর আরেকটা ছেলে তখন সাদা কাপড় পরি, মাথাতে চুলও রয়েছে, তখন মাথা কামানো হয়নি। আমরা বললাম চল গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো ওই যে যেখানে পুরুষরা ছিল ওই লাইনে দাঁড়ালাম। পুরো মানুষ অতটা দেখতে পাবে না, দুটো পেলে মোটামুটি সন্ধ্যাটা কেটে যাবে। আমরা গিয়ে লাইনে কাছে যেই এসেছি, আর উনি কথা বলতেন না, সব সিঙ্গল ছেলেরা বলতেন। যেই এসছি তাকে আর ওনার যে সেবক ছিল একজন মন্টু বাবু বলে, ও তাড়াতাড়ি করে ছুটে এসে বলছে, মা আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? এটা ভক্তদের জন্য। চলুন চলুন। আমরা বোঝাবার চেষ্টা করলাম, আরে সন্দেশ খাওয়ার সঙ্গে ভক্ত আর সাধু কি? কিন্তু শোনা গেল না। চলে দিলেন। ম্যানেজার যিনি ছিলেন উনি আমাকে চিনতেন, শিলংয়ে ছিলেন, দেখা হয়েছিল। তো উনি প্রেম ও রূপানন্দ জি, খুবই একদম সত্যি সত্যি ভালোবাসার মানুষ। উনি ছুটে এসে, এই তোমরা এখানে কি করছো? মায়ের বড্ড খিদে পেয়েছে। তখন উনি বললেন, তো এসো, খানিকটা ফল টল দিলেন, দিয়ে এটা দিয়ে বললেন, শোনো একটা টেকনিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে, দেখবে ওইখানে পুজোর পরে একজন মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসা দেয়। এবারে যখন বাতাসা দেবে, অনিল মহারাজ দিতেন, বলবে যে মহারাজ একটু বেশি করে দিই, দিয়ে দেবে। তারপরে যখন টিফিনে মুড়ি দেয়, একটু বেশি করে মুড়ি নিয়ে নেবে, নিয়ে ওইটা একটা বাটিতে জমিয়ে, একটা কিছুতে জমিয়ে রাখবে। এই বাতাসা মুড়ি আর জল দিয়ে খেয়ে সন্ধ্যেবেলা ধ্যানে বসো। ওইটা বাঁচিয়ে রেখেছিল অনেকদিন, তো মোটামুটি ভাবে ওটাতে চলত। আর আমরা যখন সকালবেলা ব্রেকফাস্ট খেতে যেতাম, যেদিন পাউরুটি থাকতো, সেই পাউরুটিগুলো এত সুন্দর করে কাটতো, এপাশ ওপাশ দেখতে পাবো, একদম পাতলা থাকতো। আর আমরা বলতাম ট্রান্সপারেন্ট পাউরুটি, এরকম করে জ্বললে তুমি দেখা যাচ্ছে। ওইটা দুটো দিত। আমরা কি করতাম, বুদ্ধি করে, খুব বৃদ্ধ সাধু জনপদ্ধতি আসছে, ওর পাশে বসতাম, কেননা ও কাঁচা পাউরুটি খাবে না, এটা পাওয়া যেত। এইসব করিডোরে এখন বেলুমানটা অবস্থা খুবই ভালো, ওই রকম আর কষ্ট নেই, সাধুরা বুঝতেও পারে না, খুবই এরকম ভাবে থাকে। কিন্তু সে আনন্দটাও ছিল, খুবই আনন্দ ছিল। তো এইভাবে সমস্ত হয়ে যায়। অত কিছু ভাববেন না, অত কল্পনা ক্যালকুলেশন বলে করা যায় না। শুধু ঠাকুরকে ধরে থাকবেন, মাকে ধরে থাকবেন, বিশেষ করে মাকে। মা এটা এসেছে খাচ্ছি, মা এটা হচ্ছে হচ্ছে, তো এর ফল ফল কি হবে কি জানে, বাবা তুমি বুঝে দিন, কিচ্ছু হবে না। একেবারে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আপনার জীবন এই জগতে আসার কথা বলে গেলেন। এই হিন্দু ধর্ম তো নানা শরণার্থী আছে, নানা মত আছে, নানা পথ আছে। আপনার ঠাকুরকে এই জায়গায় আসাটা কেন হলো? এটা আপনাকে কি করে অ্যাট্রাক্ট করলো? আমার যে বংশে জন্মেছি, সেখানে ঠাকুর ছাড়ার কোনো ভগবানই ছিলেন না। আমার ছোটবেলা থেকে ঠাকুরকে, আর এই খণ্ডনটা ছোটবেলা থেকে। আর আমার বাবার একটা নিয়ম ছিল, খণ্ডন না করলে রাত্রে খাওয়া নেই। আর ওই যখন আগেকার দিনে হতো না, একটু জয়েন্ট ফ্যামিলি, সুতরাং সবাই মিলে বসতাম। আমি সব থেকে ছোট ছিলাম, আর ওই লাল একটা মেঝে ছিল, সে বড় ঠাকুরের ছবি খণ্ডন হতো, আমি তো সাষ্টাঙ্গ হয়ে ঘুমোতাম শুয়ে শুয়ে। বাবা বুঝতে পারতেন না, ভাবতেন, উনি বলতেন আমার এই ছোট ছেলেটা নিয়ে একটু ভক্তি আছে। আমি কথা বললাম, একটু পেটেন খিচুড়ি খেয়েছিলাম, তখন ঘুমোতাম। আসলে কি সুন্দর ঠান্ডা মেঝে, অনেকটা খেলে টেলে টায়ার্ড হয়ে এসে ওরা বেশ খণ্ডন করছে, তালে তালে ঘুমিয়ে পড়তাম। একটু মারধর খেয়েছিলাম পরে। এখন ঠাকুর ছাড়া কিছু জানতাম না, সেই জন্যই ঠাকুরের কাছে। আর ভাগ্যিস ঠাকুর ছিলেন, তাই সাধু হতে পেরেছি। ওই রকম ভাবে সাধু হতে পারতাম না, ওই রকম নোংরা ভাবে থাকা অসম্ভব ছিল। কারণ ঠাকুরকে বললাম, ভাগ্যিস তুমি এসেছিলে। আমি সাধু হব বলে 7-8 দিন ধরে
এই রেকর্ড করছেন নাকি? সাধু হব বলে 7-8 দিন ধরে নিরামিষ প্র্যাকটিস করলাম। সাধু